ভোট গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যা না থাকা সত্ত্বেও শিলিগুড়ি পুরসভায় চেয়ারম্যান এবং মেয়র পদে লড়াইয়ের সিদ্ধান্ত তৃণমূলের। চেয়ারম্যান পদে রঞ্জন সরকার ও মেয়র পদে নান্টু পাল আজ মনোনয়ন পেশ করেন। শুক্রবার মাঝরাত পর্যন্ত শিলিগুড়ি পূর্ত দফতরে ইন্সপেকশন বাংলোয় বৈঠক করে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত শিলিগুড়ি পুরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে মনোনয়ন পেশের সিদ্ধান্ত হয়। 47 আসনে শিলিগুড়ি পুরসভায় 17টি আসন পেয়েছে তৃণমূল, বামেদের দখলে গিয়েছে 23টি আসন। যদিও আজ মনোনয়ন পেশের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন তারা পরাজয়ের জন্য মেয়র পদে লড়ছেন না। জামিন পেলেন চাঁপদানি ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা বিক্রম গুপ্ত। আজ চন্দননগর অতিরিক্ত দায়রা আদালতে তার জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। এমনকি অভিযুক্তকে হেফাজতেও চায়নি পুলিশ। আর এরপরই বিচারক অভিযুক্ত তৃণমূল নেতার জামিনের আবেদন মঞ্জুর করেন। সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ সূত্রে খবর, কলেজের ছাত্রাবাসের 6 তলায় থাকতেন সৌভিক সিনহা নামে প্রথম বর্ষের ওই ছাত্র। শুক্রবার রাতে ওই ছাত্রাবাসের ছাদের 6 ফুট দেওয়ালের ওপর থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ফের আক্রান্ত পুলিশ, আবারও ঘটনাস্থল বীরভূম। পুলিশ কর্মীদের মারধরের পর ভাঙচুর গাড়িতেও। মুরারই থানার পুলিশের দাবি, গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে কনকপুর এবং বানিওর গ্রাম। দফায় দফায় চলে সংঘর্ষ। অভিযোগ, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্মীরা। অভিযোগ, তাদের মারধরের পর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান একদল গ্রামবাসী। প্রাণ বাঁচাতে তখনকার মতো ঘটনাস্থল থেকে পালান পুলিশ কর্মীরা। পরে মুরারই থানার ওসি পার্থসারথী মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গেলে তাদেরও ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।